এই মেয়েটি যেন আমার সঙ্গে লুকোচুরি খেলতেছে। দেখুন প্রিয় বন্ধুরা, দেখুন প্রিয় বন্ধুরা, এই মেয়েটি তার মনের বাসনা পূর্ণর জন্য এই তুলসী গাছকে পুজো করছে। আসলে আমাদের হিন্দু ধর্মের লোকজন প্রতি বছরেই ধর্ম অনুযায়ী এখানে আসে, স্নান করে, খাওয়া দাওয়া করে। কারণ এটা আমাদের পূর্বপুরুষদের আর পূর্ব গ্রন্থে লেখা আছে। শিলাদেবী স্নান উপলক্ষে হিন্দু ধর্ম সবাই আসে, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে। এটাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা তরমুজ, এই তরমুজটার দাম মাত্র 10 টাকা। আসলে 10 টাকা যে একটা তরমুজ পাওয়া যায় তা আমি এখানে এসে দেখতে পেলাম। হর হর মহাদেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো লোক একসঙ্গে সারিতে বসে সেই আলু ঘাটি আর সাদা ভাত খাচ্ছে। সকাল থেকেই শুরু হয়েছে এই মেলা। কেউ আসছেন সকালে, কেউ বা দুপুরে। সবাই এইভাবেই দলবদ্ধভাবেই এই মেলাতে আসতেছে। কত করে কিনেছেন না? বেচা কেনা হচ্ছে? হর হর মহাদেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা তরমুজ, এই তরমুজটার দাম মাত্র 10 টাকা। আসলে 10 টাকা যে একটা তরমুজ পাওয়া যায় তা আমি এখানে এসে দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন এখানে তার তরমুজ আছে, এই যে মাত্র 10 টাকা পিস। কি ভালোই আছে, কি ভালোই আছে। কয়টা পিস বিক্রি করেছে? 10 টাকা ছোট মাল তো, ওইটা 10 টাকা মাল। খাবার দাবার শেষ করে অনেকেই এই বটগাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে। রাস্তার দুই পাশেই বসেছে মিঠা মিষ্টান্ন দোকান। একদিকে চলছে রান্না বান্না, আর একদিকে চলছে সেই খাবারের আয়োজন। দেখুন প্রিয় বন্ধুরা, এই যে আলু ঘাটি এবং আলুর পাঁপড় এবং সঙ্গে সাদা ভাত তারা খাচ্ছেন। হিন্দু ধর্মাবলম্বী লোকজন সবাই একসঙ্গে শিলাদেবীর ঘাটে চান করে। এরপরে শুরু হয় সেই খাবার দাবারের আয়োজন। সবাই একসঙ্গে সারিবদ্ধভাবে বসে সুন্দরভাবে পরিবেশনা করছে বিশেষ খাবার। খাবারে থাকছে আলু ঘাটি, আলুর পাঁপড়, আরো অনেক কিছু। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে এইরকম অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসলে আমাদের হিন্দু ধর্মের লোকজন প্রতি বছরেই ধর্ম অনুযায়ী এখানে আসে, স্নান করে, খাওয়া দাওয়া করে। কারণ এটা আমাদের পূর্বপুরুষদের আর পূর্ব গ্রন্থে লেখা আছে। শিলাদেবী স্নান উপলক্ষে হিন্দু ধর্ম সবাই আসে, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে। এটাই এই স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় শিলাদেবী ছিলেন মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের বোন বা ভগ্নী। মুসলিম সাধক হরদর শাহ সোনার বলকি রহমতুল্লাহ মাহেশ্বরের তৎকালীন হিন্দু রাজ্যের রাজা পরশুরামের সাথে যুদ্ধে পরাজিত হওয়ার পর শিলাদেবী করতোয়া নদীতে এই স্থানে জলডুবে আত্মাহুতি দেন।
হচ্ছে না। এরপর থেকে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এই স্থানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দশমীতে এবং 12 বছর পর পর পৌষ নারায়ণী স্নানের উদ্দেশ্যে এই স্থানে মেলা করতে সমাবেশ হয়। এই স্থানে দেখলাম অনেক রকমের খেলনার দোকান বসেছে, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে দোকানে। দোকানিরা জানান প্রতিবারের তুলনায় এইবারে একটু বিক্রি কম হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এই মেয়েটির দিকে একবার দেখুন। এই মেয়েটি কিন্তু তার স্রষ্টাকে বা ভগবানকে পূজা করতেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা তুলসীর গাছ, মূলত এই মেয়েটি এই তুলসী গাছটাকে পূজা করতেছে। প্রিয় বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু মেয়ে ছেলেপেলে এখানে চান করে এবং এই শিলাদেবীর ঘাটেতেই পূজা করে। এটাই হচ্ছে সেই শিলাদেবীর ঘাট, যেটা করতোয়া নদীর তীরেই অবস্থিত। প্রিয় বন্ধুরা, এই মেলাকে কেন্দ্র করেই বসে বিভিন্ন দোকান, মিষ্টান্ন, অনেক রকমের খেলনা, কি নেই সব আছে এই মেলাতে। শিশু থেকে শুরু করে সব বয়সের লোকেরা এখানে আসে চান। প্রতি বছরই হয়ে থাকে এই মেলা। মেলাতে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেই কারণেই পাহারা দিচ্ছে পুলিশ সদস্যরা। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কৃষ্ণ হরে হরে রাম হরে রাম। নদী পারাপারের জন্য কোনো ব্রিজ না থাকার কারণে বাঁশ দিয়ে একটি ব্রিজ বানানো হয়েছে। আচ্ছা, কালী ঠাকুরের মুক্তি এটা। আচ্ছা, নদীর পূর্ব পাশেই দেখতে পেলাম হিন্দু ধর্মাবলম্বীদের লোকজন অনেকগুলো একসাথে সারিবদ্ধভাবে বসেছে। তারা এখানে খাবারের ব্যবস্থা করেছে। খাবারের বিশেষ হচ্ছে দই, চিড়া, মিষ্টি, আরো অনেক কিছু।
বন্ধুরা, আজকের মতে ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন ভিডিও।